লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি যে আয়াতটা পড়েছি প্রথম অংশটি বলেছি আর তার পরের অংশ যেটা অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে খবরদার খারাপ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের খুব সুন্দর বাড়ি করে পাঁচিলের মাথায় লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ, ওই বাড়িতে সব কিছু পাইবেন, বুড়ো আর বুড়িবাদ। আজকের গ্রামে জলসা হচ্ছে, মসজিদের জলসা, এমন অনেক বাড়ি আছে আমাদের মতো হুজুরদেরকে দাওয়াত করে বসিয়ে বলে হুজুর খাও খাও খাও। যদি বলি খাবো না, কেন বলছে হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর আঙুর আপেল বেদানা, আপনার কি কিছুই চলবে না? একটুখানি খান, বিশাল আয়োজন, না খেলে হতে পারে মরণ, একটু খান একটু খান। কিন্তু আমার জিজ্ঞাসা হলো হুজুরকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, সাদ্দামকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, শ্বশুরকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না, শাশুড়িকে খাইয়ে তুমি খোদার জান্নাত পাবে না। যদি জান্নাত পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। এমন অনেক বাড়ি আছে শ্বশুর আছে শাশুড়ি আছে, জন্মের খাওয়া খাচ্ছে, মরণ খাওয়া খেয়ে যাচ্ছে, অথচ নিজের বাপ আর মায়ের বেলা দিতে গেলে তখন বুকটা চচ্চর চচ্চর করে জ্বলে উঠছে। এরকম শুকনো মুসলমান আছে না নাই আজকের দিনে দাঁড়িয়ে? অথচ আমরা স্টেজ থেকে নামার পরে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলছে হুজুর দোয়া করবেন। ওরে সাদ্দাম হোসেনের দোয়া তোর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, ছোট বক্তা, তোমার দোয়া কবুল না হতে পারে, তোমার পরবর্তী বক্তা মুসা কালিম সাহেব আসবেন, তিনি দোয়া করলে হয়তো কবুল হবে। না 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 না, আমার বাবা আমজাদ হোসেন সাহেবকে কবর থেকে যদি তুলে এনে দোয়া করানো হয়, কাবা শরীফের ইমাম সাহেবকে যদি দাওয়াত করে এই প্রসন্ন কাঠিতে বসিয়ে একদিন নয় দুদিন নয় 365 দিন যদি বসিয়ে কাঁদানো হয়, ওর জন্য দোয়া খোদার দরবারে কবুল হবে না? হবে না।